অপারেট করা হয় এই ভালগুলো। তার আগে এইটা দিয়েছে জেনারেটারটা দেখাচ্ছে, মানে লাইন আপটার সঙ্গে সঙ্গে এখানে জেনারেটারটা দেখাচ্ছে। তাহলে এই লাইন আপটা দিয়ে দেখুন যে হাইড্রোজেন একটা লাইন দিয়ে ঢুকছে, এই যে লাইন, ধরুন এই লাইনটাতে হাইড্রোজেন ঢুকছে, হাইড্রোজেনটা এখানে ঢুকে তাহলে এটা এই যে এমন করে এই দিকটা হাইড্রোজেনটা এসে এখানে ঢুকছে, এমন করে এটা ঘুরে দিতে হবে। তাহলে এই লাইনটা যদি এখানে হয় তাহলে এই দিক দিয়ে এখানে হাইড্রোজেন তাহলে তখন ঢুকবে। তো এই লাইনটা আবার ওই পিছনের দিকে লাইন করা আছে যেটা কানেক্ট করা আছে হাইড্রোজেন সিলিন্ডারের সাথে, এবার ওই রুমটাতে আছে, এটা দেখানো যাবে না, বন্ধ আছে। তাহলে হাইড্রোজেন এখানে ঢুকছে। এবার যদি আমরা ওখান থেকে বের করে দেই, এখান থেকে তখন এই লাইনারটাকে খুলে দিতে হবে, এইদিকে এই লাইনারটাকে খুলে দিতে হবে। খুলে দিলে এটা এই দিক দিয়ে এই লাইন হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে। মানে এই ভালগুলো ঘোরাঘুরি করলে লাইন আপটা হলেই হাইড্রোজেন ঢুকবে, আর হাইড্রোজেন ঢোকার পরে অন্য সাইড দিয়ে আমি পার্স করে বের করে দিই, অথবা আগে বের করে দেই তারপরে ঢোকাবো। প্রেশারটাকে মেনটেন করি, প্রেশার কী ধরনের আছে সেটা মেনটেন করি। একটা জিনিস এখানে কোনটা সরি এগুলো লাইটেনিং আছে, কোনটা না না এইটা তো লাইটেনিং আছে, এইটা লাইটিং নিয়ে আসছে, এই যে হ্যাঁ এইটাই এগুলো বুশিং ওই যে ওই যে জেনারেটারের তিনটা দেখছি সেকেন্ডারি সাইড স্যার। হ্যাঁ সেকেন্ডারি আউটলাইন। তাহলে এই যে আমার বক্তব্য হচ্ছে বুশিংয়ের কাজ কি, সে ইনসুলেশন প্রোভাইড করা, মানে বডি থেকে লাইভ কন্ডাক্টরকে আলাদা তার মানে যাতে ওই যে উপরে তো লাইভ কন্ডাক্টর, ওখান থেকে ডাইরেক্ট যাতে মানে ইয়ে না হয়, মানে ডাইরেক্ট বাইরের থেকে যাতে ইয়ে না হয় আর মানে টাচ যাতে না হয়। এবার এর ভিতর দিয়ে কিন্তু আপনার ইয়ে আছে, ওর ভিতর দিয়ে তারটা আছে, ওই দিক থেকে ভিতরে জেনারেটারটা ঢুকেছে ওই তিনটা লাইন দিয়ে, ইনকামিং লাইন অফ দ্য ট্রান্সফরমার আর আউটগোয়িং লাইন অফ দ্য ট্রান্সফরমার এই যে বুশিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি ওই লাইনে, আর ওই লাইনে তিনটা দিয়ে তারপর মোটামুটি প্র্যাকটিক্যালি বুঝে হবে। এই যে এগুলোকে কী বলে, এগুলো তো জানা আছে, কুলিং পারপাস, এগুলোকে ফিজ বলে তো, ঠিক আছে। আর ওই উপরেরটাকে কনজারভেটর ট্যাঙ্ক না কি বলে, আমাদের চেয়ে তোমাদের মনে থাকবে, আমি বহুদিন আগে পাস করেছি, মনে নেই, ঠিক আছে, আর যেটুকু মনে আছে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটার নাম হচ্ছে ওটা হচ্ছে আপনার কনজারভেটর। আর ওই জায়গাটা তাহলে হচ্ছে গ্লুকোজ রিলে কোথাও জায়গায় আছে ভিতরে, বাইরে থেকে বোঝা যাবে না। দেখ আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেয়, এটা যদিও আমাদের যে টারবাইন এরিয়ার নয়, আমি একটু ইলেকট্রিক্যাল সাইডে। থ্যাংক ইউ স্যার। না আমাদের তো টারবাইন মানে যে ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার প্ল্যান্ট সব ডিপার্টমেন্টের লোক আছে, ঠিক আছে। তাহলে এটা হলো, আর ওদিকেরটা দেখতে চাইলে দেখে নিতে পারো কিছু ফার্স্ট হাফে আমাদের প্ল্যান ভিজিট ছিল, আর সেকেন্ড হাফে আমাদের আর কিছু নেই, তো ভাবলাম একটু ঘুরে আসি বাইরে থেকে। আমাদের হোস্টেলের সামনেটাতে এই পার্কটা আছে, আজকে তোমাদের পার্কটা ঘুরিয়ে দেখাবো। তারপর আমরা আজকে সিউড়ি যাব, সিউড়ি গিয়ে সিউড়িতে কী কী করলাম সব কিছু দেখানো হবে। ততক্ষণ আমরা একটু পার্কটা ঘুরে দেখি, সবাই আসলে একসাথে বেরোবো। অদ্রিতা এটা ঘোরানোর চেষ্টা করছে, মানে বসার চেষ্টা করছে, বাট এখন দোকানদার হয়ে গেছে, বাচ্চাদেরকে তুলবে।
বড় রকম ফেঁসে গেছিলাম আমরা। আমাদের বাস একটা আসার কথা ছিল 8টার সময়, যেটা একদম আমাদের যে টাউনশিপের ভেতরেই চলে আসে। সিউড়ি থেকে টাউনশিপে আসে আর টাউনশিপ থেকে সিউড়িতে যায়। বাট সেই বাসটা আমরা পাইনি, জানি না কোনো কারণে ওটা বন্ধ ছিল বা কিছু একটা ছিল। আর এই টাউনশিপেরই কয়েকজন ওখানেও ছিল, একটা ফ্যামিলি, তারা আমাদেরকে হেল্প করলো যে এখানে টোটোতে করে চলে যাওয়া যাবে। আর ওখান থেকে কোনো বাসও নেই যেটায় আমরা বাড়ি ফিরবো। ফলে খুবই সমস্যায় পড়েছিলাম, আর অন্ধকার রাস্তা, ভীষণ ভয় লাগছিল। কি রে, তোরা কি দেখাবি না নাকি শপিং? হ্যালো 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 আমি ভিডিওতে আসবো। বেরিয়ে যা বাবা। একে ভিডিওতে আনার জন্য আমাকে কত রিকোয়েস্ট করতে, আজকে নিজে থেকে ভিডিওতে চলে আসছে। হ্যাঁ, সবাই চলে এসছে। সঙ্গীতা কোথায় গেলি? এই হলো বাচ্চা মেয়ে, বাকিগুলো কোথায়? আমরা সুস্থ সম্মতভাবে প্ল্যান্টে ফিরে এসেছি। হ্যালো করে দাও। ভালোভাবে চলে এসেছি আমরা প্ল্যান্টে। আমাদের জার্নিটা দারুণ ছিল, এক্সপেরিয়েন্সটা। বাজার গেছিলি? তখন ভীষণ না, সত্যি ওখানে ভয় লাগছিল আমার। ফাঁকা জায়গা তো, আমরা ছিলাম চিন্তাই করতে পারে। আমার ফোনটা নিয়ে তো দামি ফোন। দামি ফোন কি আমার কাছে? আমার ফোনটা বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে আমার ফোনটা কম দামি হলো, ওটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমি শুধু ভাবছি যদি ছিনতাইকারী আসে টাকা পয়সা নিয়ে যাবে ঠিক আছে, ফোনটা নিয়ে গেলে। কি সুন্দর দামি আছে। এখান থেকে আমাদের হোস্টেল কাজ কি রূপে একটা ফোন করি, কালকে দেখানো হয়নি। আমি বলেছি তাতানকে আপ করে দিবি, টান করে চলে এসেছে। সেই তাতান পার্টটা আপ। খাবারটা কি নিয়ে এসেছি? গান করতে করতে থেমে গেল। হ্যাঁ, কন্টেনার কিনে নিয়েছি একদম। কি কন্টেনার? আরে ওই ওখান থেকে যেটা দিয়েছে ওটা একদম বেকার। কিনলাম সাদাটা? 100তে দুটো, সাদাটা যে বাই ওয়ান কন্টেনার, গেট ওয়ান। সাদা যে কন্টেনার। হ্যাঁ হ্যাঁ, সাদাটা।